দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘরকন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি বা ব্লগ তৈরি করি। তা আজ ভাবলাম কিছু ডিফারেন্ট করা যাক, একদমই আলাদা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ স্কিপ করো না। তো দেখো, শুরু হয়ে গেছে সকাল থেকেই জীবনযুদ্ধ। কী বলো তো? হ্যাঁ, রান্নাবান্না খাওয়া দাওয়া, রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছু নেই। তো দেখো, যেহেতু সকাল 7:30টার মধ্যেই তোমাদের দাদা বেরিয়ে যায়, তো তাকে আমি একটু পরোটা চা করে দিয়ে দিয়েছি। এদিকে কুমড়ো, ছোলা আর সয়াবিন দিয়ে একটা মুড়ি খাবার তরকারি করব, আর তারপরে সেটা বসিয়ে দিয়েই ছাদে গেছি। কি করতে বলো তো? আমার ফুল গাছগুলো যেন আমায় ডাকছে, এসো ফুল তুলবে না। তাই চলে গিয়েছি আমার রাধা মাধব আর সব ঠাকুরের জন্যই ফুল তুলতে। এদিকে দেখো, বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে স্নান না করে ফুল তুলছো, না, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই বন্ধুরা সকালে একবার আমাদের সমস্ত গা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুর ঘর সকালে একবার ঝাড় দেয়া, জল দেয়া, তুলসী মন্দির ধোয়া, একবার ধূপ দেয়া, ইষ্টভীতি করা, সবটাই হয়ে গেছে। এটা দ্বিতীয়বার চলছে। সকাল সকাল তো আর অত ভালো করে নিখুঁত করে পরিষ্কার করতে পারি না, তাই স্নান করার আগে আরও একবার নিখুঁত করে পরিষ্কার করে সমস্ত জল ধুয়ে ফুল ধুয়ে রেখে যাই, তারপরে স্নান করতে যাই। তো দেখো, সমস্ত ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, খুব ছোটোবেলায় দেখতাম ঠাকুর ঘরে ঠাকুমা সারাক্ষণ ঢুকে থাকতো। তখন বলতাম, ও নাম্মা, আমি ঠাকুমাকে জানো তো ও নাম্মা বলতাম, ও নাম্মা তুমি সারাক্ষণ ঠাকুর ঘরে কী করো গো? তখন বলতো, এখন বুঝবি না, একদিন বুঝবি। আর এদিকে দেখো, বেজে গেছে 9:15। স্নান করতে যাবো বলে চুলটাকে একটু আজকে আটকে নিচ্ছি। আজকে জানো তো, চুলটা জল দিয়ে ভেজাবো না, কারণ যেহেতু ঘর ঝাড়াঝাড়ি করবো। আর এদিকে দেখো, স্নান করতে যাওয়ার আগে আমি আমার বেডরুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বেডরুম যদি অগুছানো থাকে না, কিছুই ভালো লাগে না, মনটা যেমন কারণ অশান্ত অশান্ত মনে হয়। তাই জন্য স্নান করতে যাওয়ার আগে আমি পুরো ফার্নিচারটা পরিষ্কার করে চারিদিকটা একদম ঝরঝরে করে তারপরেই যাই, কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো স্নান করার পর একদম ভালো লাগে না। তাই জন্য কিছু কাজ স্নান করেই করতে হয়। এই ফুলটা দেখো, তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে দিয়েছে, আরও অনেক উপহার দিয়েছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। সেটার জন্য তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এদিকে দেখো, স্নানটা সেরে মানে গা ধোয়া বলতে পারো, আবার একবার গা ধুয়ে চলে এসেছি পুজো করতে, কারণ ঘর ঝাড়াঝাড়ি করলে আবার তো আমাকে সন্ধ্যাবেলা একবার স্নান করতে হবে। আজকে টোটাল 3বার হয়ে যাবে। এদিকে দেখো, একে একে আমি পুজোটা সেরে নিচ্ছি। বন্ধুরা, হ্যাঁ, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো। দুর্গাপুজো আসলে যেমন কেনাকাটা সব কিছু আমাদের মানে জীবন যুদ্ধের মতো চলে, আনন্দ সহকারে করি, ওই রকম আমাদের বাড়িঘরও প্রচুর পরিষ্কার করতে হয়। এদিকে দেখো, এই অশ্বত্থ গাছটা প্রত্যেকদিন আমি নিয়মিত পুজো করি। এখানে রয়েছে একটা তুলসী গাছ, তারপরে রয়েছে কলা গাছ, তারপরে রয়েছে সাইবৃক্ষের গাছ, তারপরে রয়েছে মা মনসা দেবীর গাছ। সবগুলো গাছেই আমাকে নিয়মিত প্রত্যেক দিন পুজো করতে হয়। আমার পুজো করতে ভালো লাগে, খুব খারাপ লাগে না বন্ধুরা। সত্যি আমি পুজো করতে খুব ভালোবাসি। আমাকে অনেকেই বলে অত করো না, কিন্তু জানি না, আমি যেমন বাড়িতে সকলের প্রতি দায়িত্ব, মনে হয় যেন ঠাকুরের সেবা না করলে আমার ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো, এদিকে আমি পুজোটা সেরে ফেলেছি। এবারে একদম চলে যাব নিচে, কারণ পুজো না করলে মনটা যেন কেমন অশান্ত অশান্ত লাগে। আর যেই সকাল সকাল পুজোটা সেরে নিই, খুব ভালো লাগে। দেখো, ভালো লাগছে না? তাকিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, যেন আলো হয়ে রয়েছে সত্যি। তারপরে দেখো, নিচে চলে এসেছি। এনেছিল 2 কেজি মাংস। যেহেতু যাদেরকে পরিষ্কার করার জন্য রেখেছি তাদেরকেও খাবার দাবার দিতে হবে, তো প্রথমেই আমি জলখাবারটা সবার জন্য বেড়ে দিয়েছি। তারপরে দেখো, চলে এসেছি ছেলের ঘর থেকেই শুরু করলাম, যেহেতু 1 বছর পর এই খাটটা পরিষ্কার করা হয়। এত নোংরা ছিল না, চারিদিকটা দেখো কেমন অগোছানো হয়ে রয়েছে। সত্যি মানে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। এদিকে দেখো, গাছের ছিল বিলাতি আমড়া, সেটাকেও সুন্দর করে টক করে নিয়েছি। তোমাদের দাদাভাই টক খেতে ভালোবাসে। তারপরে জানো তো, কাজের ফাঁকে কখন যে নিজে খেতে ভুলে গেছি সেটাও আর মনে নাই। দেখলাম ওমা পেটটা গোলাচ্ছে, তো দেখছি ঘড়ির দিকে তাকিয়ে 11:15 বাজছে। তখন কি খাবো অত বেলায়? তখন কি করলাম, একটু কাঁচা ছোলা ভেজানো ছিল, সেটাই মুড়ি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। এদিকে জানো তো, খাবার দাবার তেমন কিছু খাচ্ছি না, কিন্তু তবুও কিছুতেই ওজন কমছে না। কি করে তাড়াতাড়ি ওজনটা কমাবো? কেউ যদি জানো একটু কমেন্ট করে বলো না গো।
এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। সত্যি বেশি মাংস না আমার কাছে একদম ভালো হয় না। তারপরে ফ্রিজে ছিল কটা ঢেঁড়স, সেটাকেও একটু আলু দিয়ে ভেজে নেব, কারণ এতগুলো লোক তো শুধু মাংস দিয়ে পোষাবে না, তাই জন্য। এদিকে দেখো কাজের ফাঁকে ফাঁকে রান্নাও হচ্ছে, পরিষ্কারও হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উল্টে দিয়েছি, মাংসটাও প্রায় হয়ে এসেছে। গরম মশলাটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, খুব ছোটোবেলায় দেখতাম এই পুজোর সময় মা ঠাকুমারা সবাই তোড়ঝাড় করে পরিষ্কার করতো, আর আমাকে তখন বলতো, আয় না একটু সাহায্য করে দে না। তখন বলতো, কি কেন গো মা? আমি বলতাম, ও ঠাম্মা, কেন পরিষ্কার করো গো, এত কেন খাটাখাটনি করো গো? পুজো এলো তো আনন্দর দিন, এত খাটাখাটনি করে অসুস্থ হও কেন? তখন ঠাম্মা বলতো, একদিন তুই বুঝবি, যেদিন নিজের সংসারে যাবি সেদিন বুঝতে পারবি কেন পয় পরিষ্কার করি। তো সত্যি আজ আমি সবটাই বুঝতে পারছি। আজ হয়তো আমাদের মাঝে ঠাম্মা নেই, কিন্তু সবটাই বুঝতে পারছি। বাবাও নেই, ঠাম্মাও নেই, মা রয়ে গেছে। মায়ের সাথেও জানো তো তেমন থাকা হয় না। বিয়ের পর এত দায়িত্ব বেড়ে গেছে, বাড়ি যাব বললেই সময় হয়ে ওঠে না। এই করতে করতে দেখো দুপুর হয়ে গেছে, এবারে সবার খাওয়া দাওয়ার পালা। একে একে আমি সবাইকে খাবারটা পরিবেশন করে দিয়েছি। যেহেতু প্রথমেই তোমাদের দাদাভাইকে ছেলেকে দিয়ে দেবো খেতে। তারপরে দেখো এই দুই দিদি কাজ করছিল, তাদেরকেও দিয়ে দিয়েছি, কারণ তাদের বাড়ি অনেকটাই দূর, তাদেরকে আমি খাবার আনতে বারণই করেছিলাম। যেদিনেই আমি পয় পরিষ্কার করি সেদিনে ওদেরকে বলি, যাই আমি রান্না করি নুন খুদ তোমরা খেয়ে নিও। আর ওদিকে দেখো ওরা গন্ধ পেয়ে ওহো বেরিয়ে এসেছে, ভাবছে কে এরা নতুন। এদিকে দেখো এটা আমার থালা, সাদা প্লেটটা দেখছো, ওই ভাতটা আমি খাই, আর এদিকে আরেকজনের ভাত ছিল। ভাত খাওয়া দাওয়া করতে করতে দেখো বেজে গেছে 3টে। এবারে আমি ডাইনিংটা পরিষ্কার করে নেব। আর এত যে জিনিস ছিল না ডাইনিংয়ে, মানে বলার কথা নেই। তো সব কিছু রাখবো না, কিছু বাদ করে দেবো। পরিষ্কার করার পর অবশ্যই তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো। সত্যি এই পুজো আসার আগে আগে মানে এত মানে পরিশ্রম হয়, আজ মনে হচ্ছে না যে আমি সন্ধ্যে 7টার আগে স্নানটা করতে পারবো। সত্যি তারপরে আবার সন্ধ্যে দেওয়া রয়েছে, রাত্রিরের খাবার তৈরি করা রয়েছে, অনেক কাজ রয়েছে, কাপড় গুছানো রয়েছে, বাসন গুছানো রয়েছে। তো তার ফাঁকে ফাঁকে দেখো এদিকে ওদেরকে আমি দেখিয়ে দিয়ে আসছি, তারপরে কী করছি, নিজে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো দেখছো তো উপর থেকে সমস্ত কিছুই পরিষ্কার করতে হয়, কারণ বাড়ি করা নয় বন্ধুরা, ভালো বাড়ির একটা দায়িত্বও থাকে খুব, তাকে পরিষ্কার করে রাখা, যত্ন করে রাখা। সত্যি জিনিস করাটা তো খুব সহজ, কিন্তু সেটাকে নিয়মিত পয় পরিষ্কার করাটাও খুব কঠিন, যে করে সেই বুঝতে পারে। আর আমার বাড়িতে না তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবে। সব গাছগুলোই না আমার বাস্তু হিসেবে লাগানো। বলে বাড়িতে চারিপাশে গাছ থাকলে অনেক নেগেটিভ শক্তি দূর হয়, পজিটিভ শক্তি বাস করে। আর আমি এমনিতেও তোমাদের দাদাভাই আমি খুব গাছ ভালোবাসি। আমার ঘরের চারিদিকেই তোমরা গাছ পাবে দেখতে। সামনে ব্যালকনি রয়েছে, তোমরা তো আমার এর আগের মিনি ব্লগে দেখেছো বন্ধুরা, কমেন্ট করনি তো তোমরা কারা কারা আমার মতো এই গাছ রাখতে ঘরে ভালোবাসো, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে। এই কথা বলতে বলতে দেখো সমস্ত কিছু পয় পরিষ্কার হয়ে গেছে। তোষকটা রোদে দিয়েছিলাম, ছাদ থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো আমার ছেলের রুমে বেড কভারটা আমি পেতে নিচ্ছি, কারণ ঘরে বেড কভার না পাতলে একদম ভালো লাগে না। তো দেখো তো ঘরটা তাকিয়ে আগে কেমন দেখলে আর এখন কেমন লাগছে, সত্যি ভালো লাগছে না? যখন একবার করি তখন মনে হয় উফ মা গো কত খাটনি, কিন্তু যখন হয়ে যায় তখন খুব ভালো লাগে। চারিপাশটা তাকিয়ে দেখো বন্ধুরা। আর ব্যালকনিটাও চলো দেখো একদম অন্ধকার হয়ে গেছে কাজ করতে করতে। এরপরে আমি স্নান করব, সন্ধে দেবো, সবটাই করব। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো এইভাবে পাশে থেকো, সাথে থাকো। যারা নতুন বন্ধু তারা আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু এইভাবেই পাশে থেকো। তা আজ এখানে শেষ করছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।